লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমকক্ষ, তার সমতুল্য কোনো বস্তু নেই, কোনো জিনিস নেই। ফেরাউনের নাম শুনে নেই? ফেরাউন এক নম্বর কাফের ছিল, এক নম্বর মারাউন ছিল। সে হযরত মূসা আলাইহিস সালাম যখন তাওহীদ অর্থাৎ আল্লাহর একাত্মবাদের কথা পেশ করলো, আয় ফেরাউন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। ওই যুগের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। হযরত ইব্রাহিমের যুগের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। ওই যুগের কালেমা ছিল। আর আমাদের যুগের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি যখন বলে ফেরাউন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, তখন এই মালাউন বলল আনা রাব্বুকুমুল আলা, আনা রাব্বুকুমুল আলা। আমি তো সবচেয়ে বড় মাবুদ, বড় পরওয়ারদিগার, বড় প্রতিপালক, এই দাবি করল। হ্যাঁ, হযরত মূসা বলল তুমি যে বড় রব, বড় প্রতিপালক, বড় পরওয়ারদিগার, তার উপর দিয়ে একটা আলামত দেখো, একটা মুজজা দেখো। হ্যাঁ, কিছু দেখাইতে পারল না। তখন এই মালাউন বলছে তুমি যে আল্লাহ রসুল বলে দাবি করতেছো, তুমি একটা আলামত দেখো, একটা চিহ্ন দেখো। চিহ্ন বলবেন না? হযরত মূসার হাতে একটা লাঠি থাকতো, লাঠি সবসময়। ওই লাঠি দিয়ে মাঝে মাঝে বকরি চড়াইতো, ভেড়া চড়াইতো। বকরির দড়ি লাঠির মধ্যে সাজে ভারত করে বাড়ি নিয়ে যেত। হ্যাঁ, আর লাঠি দিয়ে গাছের পাতা পাড়িয়া বকরি খাওয়াইতো। হ্যাঁ, আল্লাহ হুকুম হযরত মূসা লাঠিটা বিসমিল্লাহ বলে মাটিতে ছাড়ি দিল। আর যখন মাটিতে ছাড়ি দিল, ওই লাঠিটা বিরাট একটা সাপ, সাপে পরিণত করে দৌড়দৌড়ি করা শুরু করল। হযরত মূসা আলাইহিস সালামের এই মুজজা দেখিয়া হযরত মূসা আলাইহিস সালামের সহিত যারা মোকাবেলা প্রতিযোগিতা করার জন্য আসিয়াছিল, একদল জাদুঘর, তারা সবাই মুসলমান হয়ে গেল। আল্লাহ মালকা মূসা আসাউ, আল্লাহ বলেন আলকি মাফি আদি কালকা মামা সানাউ, হে মূসা তোমার হাতের লাঠিতে ছাড়ি দাও বিসমিল্লাহ বলি, তোমার লাঠি সাপ হইয়া ওই জাদুঘরদের সমস্ত সাপকে খায় ফেলবে। হযরত মূসা লাঠি যখন বিসমিল্লাহ বলি ছাড়ি দিল, বিশাল আড্ডা হয়ে ওই জাদুঘরের সমস্ত জাদুগুলো লাঠিগুলো সাপগুলি খাই ফেললো। উল্কিয়ে সাহায্য সূর্যটা ওরা পাওলো আমার না বেরব্বে মূসা বা হারুন। ওরা বুঝলে যে হযরত মূসা আমাদের মতো জাদুঘর নয়, উনি আসলে আল্লাহর রাসূল, ওনার মুজজা সত্য হক। এই বুঝিয়ে তারা সঙ্গে সঙ্গে সিজদা করলো আর বললো আমানতু বিল্লাহি বেরব্বে মূসা বা হারুন। হযরত মূসা হারুন যে আল্লাহর উপর ঈমান আনিয়াছে, আমরাও তাহার উপরে ঈমান আনলাম। কিন্তু মানাউন ফেরাউন সে আর ঈমান আনলো না, এবং ফেরাউনের দলীয় গোষ্ঠী যারা ছিল ওরা ঈমান আনলো না। তো যাই হোক, এই ফেরাউন যে রব বলে দাবি করেছিল, সে যেদিন জড়িয়েতে